খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় না মাঝে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। তার মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু সক্ষমতা দিয়েছে, এইটুকু সক্ষমতার উপরে সে খাইতে পারে, চলতে পারে। অতিরিক্ত করার জন্যই সে হারামে নিমজ্জিত হয়। কথা বলেন না কেন? অতিরিক্ত বাড়ি গাড়ি। এই জন্য আমি বলি, জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসে। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা কর। সারা জীবন কাঁদলে কি আর মাসুল আসবে? একবার চলে গেলে আর ফিরে আসার সুযোগ। বন্ধুরে আমার, এখান থেকে বোঝা গেল যে সুদ খাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। পেটের খিদা লাগলে কেউ যদি আমাকে সহযোগিতা না করে, তারপরে আমি সুদের সাথে যুক্ত হব না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছে বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছে, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে দরুদ পড়লে লাভ না লস? দরুদ পড়ার দরকার আছে না নাই? শুধু কি মুখ দিয়ে নাকি জবান এবং অন্তর দুটো মিলিয়ে? প্রেম নিয়ে নাকি প্রেম ছাড়া? প্রেম নিয়ে দরুদ পড়লে বন্ধু আপনি নিজের মধ্যেই নিজে থাকতে পারবেন না, কারণ আপনি অজানা গন্তব্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন। এবার আসেন আমি আপনাদেরকে জিকিরের কথা বলে দেই। আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির এমন ভাবে করো, কিন্তু এখন আমাদের জিকির আমরা কেমন করে করি? মানুষে পাগল বলবে তো থাক, জবানে জিকির করি অন্তর জানে না। আছে না নাই? আরে জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, জিকির এমন একটা নিয়ামত, আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহ ওয়ালা হতে পারবেন, আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। তার কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বুঝেন নাই? মানে আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করবেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, রাসূল বলেছে, হাবিব, আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। তার মানে আপনি আমি একটা নরমাল একটা জায়গায় বসে বসে, জান্নাতের বাগানে বসে বসে মালিকের জিকির করতেছে, আর মালিক তার ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা কাফের। এখনকার মানুষ জিকির থেকে মোটামুটি দূরেই চলে গেছে, ঠিক না ঠিক? শুধু দুনিয়ার ফিকির নিয়েই ব্যস্ত। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি দুনিয়ার ফিকিরও করতে হবে। আপনি দুনিয়া ভুলে গেলে তো চলবে না, কারণ আপনার পথ চলতে হলে, জীবন জীবিকা, আপনার ফ্যামিলি, পরিবার সব কিছুকে নিয়ে ভাবতে হলে আপনাকে দুনিয়াতে উপার্জনের চিন্তাও করতে হবে। কিন্তু এমন উপার্জন করা যাবে না যেই উপার্জন আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসাকে, গোলামিকে ভুলিয়ে দেয়। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন। আপনি যদি একা একা জিকির করেন, আপনার মালিকও আপনার একা একা জিকির করবে।
কিন্তু জিকির করতে কোনো কন্ডিশন নাই বন্ধু। ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা সুনুবিকুম। রাসূল বলে দিয়েছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। মেসেজ কার? আমাদেরকে জানিয়েছে কে? আল্লাহর হাবিব। তোমরা দাঁড়িয়ে থাকো তখনও জিকির করো, বসে আছো তখনও জিকির করো, শুয়ে আছো তখনও জিকির করো। জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো এক্সকিউজ ডোন্ট অ্যাকসেপ্টেবল, কোন ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা জিকির করো, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছে এমন ভাবে জিকির করো ও বন্ধু, বেশি বেশি জিকির করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এতে বোঝা যায় ও বন্ধু আজকের এই জান্নাতের বাগান ঈমানদারের কাছে মজা লাগবে। জুমার দিনে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খতিব সাহেব যখন বয়ান করবে রে, এই বয়ান ঈমানদারের কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে জিকির করবা, পাশাপাশি সকালটা সন্ধ্যা আল্লাহর জিকির করবা। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। দাঁড়িয়ে আছো জিকির করো, বসে আছো জিকির করো, শুয়ে আছো জিকির করো। সকালে জিকির করে বিকালে ভোলা যাবে না, বিকালে জিকির করে পরের দিন সকালে ভোলা যাবে না। আল্লাহ বলেছেন জিকিরটা বেশি বেশি করো এবং সকাল বিকাল করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি দুনিয়ায় বসে আল্লাহর জিকির করবেন আর আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আপনার জিকির করবে। এখন আমি আপনাদেরকে বলে দিই জিকিরটা কাকে, জিকির কাকে বলে বন্ধু। এটা আমার আলোচনার বিষয় নয়, আপনাদের দুর্বলতা থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বলে এটাও মাওলার জিকির, আল্লাহু আকবার বলা এটাও আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির। আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির। নামাজ হলো মালিকের জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় যে জিকির, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কিসের ওষুধ? জিকির কিসের ওষুধ? তার মানে আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে, সুস্থ থাকবে। আর একটু আগে বলেছি, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে দুই দিকেই তো মজা, ঠিক কিনা বলেন? একদিকে আমার হার্ট স্ট্রং থাকবে, আরেকদিকে আমার মালিকের সাথে যিনি হলেন আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যে আল্লাহর সাথে কোনো শরীক নেই, ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, ঠিক কিনা বলেন? যে স্রষ্টার সাথে কন্টিনিউয়াসলি আপনার একটা প্রেমের বন্ধন তৈরি হবে, গুড একটা কমিউনিকেশন তৈরি হবে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন, আর যারা বলেন না আমিন। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কুল হাবিব, আপনি জানিয়ে দিন। আল্লাহ গো কি জানিয়ে দিব? আল্লাহ কুল শব্দ দ্বারা আল্লাহর হাবিবকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি আপনার পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন। যদি আমরা কেউ আল্লাহকে পেতে চাই, কি চাই? তাহলে আমরা মদিনাওয়ালার কাছে যেতে হবে রে, মদিনাওয়ালাকে ভালোবাসতে হবে, রেসপেক্ট করতে হবে, তার হুকুমগুলো মানতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, আর সৃষ্টির সব কিছু আমি নবীর নূর মোবারক থেকে।
আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য, সম্মান বোঝানোর জন্য আপনাদেরকে এইগুলো বলতেছি বন্ধু। এই প্রেমময় খবরগুলো আপনাদেরকে দিতেছি। মূসা দেখতে চাইলেন, আল্লাহ মূসার দেখা দিতে পর্যন্ত রাজি না। আর আপনার আমার প্রাণী রাসূলকে আমার আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছে। আল্লাহ বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই শুনে রাখো, ও আমার বান্দারা, আমার সৃষ্টি সকলের উদ্দেশ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ শুধু আল্লাহর হাবিবকে মেরাজ করেন নাই, শুধু জিব্রাইলকে খাদেম বানান নাই, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আমার হাবিবের 4-5টাকে আমি বরকতময় করে দিয়েছি। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে শুরুতেই বলেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা বলার কারণ হলো, আয়াত তেলাওয়াত করার কারণ হলো বন্ধু, আমার নবীজি যে মেরাজের শুরু থেকে ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গা ছিল উম্মতের জন্য বড় নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতের জন্য বড় নিয়ামত, উম্মতের জন্য বড় প্রেমময় বন্ধু। সত্যিকারের উম্মত যারা হতে পেরেছো, এই মেরাজই যথেষ্ট তোমার ক্যারেক্টারকে চেঞ্জ করার জন্য, চরিত্রকে পরিবর্তন করার জন্য। ঠিক না বেঠিক বলেন বন্ধুরে আমার? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করালেন। আল্লাহর হাবিব যখন মেরাজে যাবে, ও বন্ধু, মেরাজে যেদিন যাবে সেই দিন আল্লাহ রাসূল, সেই দিনটা ছিল বন্ধু আল্লাহ রাসূলের, বন্ধুরে আমার, আপনার রমজান মাসের 27শে রমজান, যেটা 26 তারিখ দিবাগত রাত। আল্লাহ রাসূল যখন মেরাজে যাবেন, যেই দিন যেই মুহূর্তে মেরাজের উদ্দেশ্যে রওনা দিবে, তখন তিনি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। উম্মে হানির ঘরে বন্ধু তিনি ঘুমিয়েছিলেন। জিবরাইল চলে আসলেন, হযরত মিকাঈল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে আমার রাসূলকে ডাকলেন বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো আপনি ঘুমান? আজকে তো আপনার আল্লাহর ডাকে সারা দিন মেরাজে যাওয়ার কথা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ঘুমায়, জিবরাইল এসে ডাকলেন, মিকাঈল এসে ডাকলেন বন্ধু। ডাকার পরে নবীজি উঠলেন। ওঠার পরে আল্লাহর হাবিবকে বন্ধু, সেই দিনই আমি এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য করবেন। আল্লাহর হাবিবের মেরাজে যাওয়া থেকে, আবারও বলছি, যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটাই মুমিনের জন্য, প্রেমিক উম্মতের জন্য শিক্ষা এবং বড় বড় প্রেম। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূলকে যখন মেরাজে নিয়ে যাবেন জিবরাইল, জমজমের কিনারায় নিয়ে গেছে। জমজমের কিনারায় নিয়ে যাওয়ার পরে ওনার সিনা মোবারক সাক করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না বন্ধু? আমাদের দেশে অনেক আলেম ওলামা বলে উম্মতের জন্য শিক্ষা, ঈমানকে মজবুত করার আলোচনা। আমাদের দেশে অনেক আলেম ওলামারা বলে নবীজি নাকি আমাদের মতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি আজ থেকে 1000 বছর আগে আমার আপনার প্রাণের রাসূল চ্যালেঞ্জ করেছেন, পালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো রে আমার মতো? কেউ হাত তোলে নাই, কারণ হাত তুলবে কি করে? আমার নবীর মতো বেনজির বেমিসাল আর কেউ তো না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ হযরত বলেছেন, খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ আপকে কবজা ইখতিয়ার মে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির সিনা মোবারক সাক করা হলো, সিনা সাক করা হয়েছে, তার মানে ওপেন হার্ট সার্জারি হয়েছে, যেটাকে আমরা বাঙালি সাজা ভাষায় বলি অপারেশন। বন্ধুরে আমার, বাংলাদেশের মানুষকে, দুনিয়ার যে কোনো মানুষকে অপারেশন করাইতে হলে অপারেশন থিয়েটারে নিতে হয়। ঠিক কিনা বলে? অপারেশন থিয়েটারে নিতে হয়। আর আমার নবীজির জন্য মেরাজের রজনীর অপারেশন থিয়েটার ছিল জমজমের কিনারা। বন্ধুরে আমার, ওখানে কোনো অ্যানেস্থেসিয়া দিতে হয় নাই, তার মানে ইনজেকশন দিতে হয় নাই, কোনো ধরনের কোনো মেডিসিন নবীজিকে ইউজ করানো হয় নাই। আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে বন্ধু ইনজেকশন দিতে হয়। ঠিক কিনা বলেন? তাকে পাওয়ারলেস করা হয়। ঠিক কিনা বলেন?
পাওয়ারলেস করার পরে তারপরে অপারেশন করা হয়। আপনার আমার প্রাণের রাসূলকে ওইখানে নিয়ে বন্ধ সিনা সাক করা হলো, বক্ষ বিদীর্ণ করা হলো, সব কিছুকে সুন্দর করে দৌত করা হলো, আবার হৃদয় বন্ধ জায়গা মতো সেটিং করে দেওয়া হলো। নবীজি বলতেছে, আমি সশরীরে প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি, আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, আমি কোনো কষ্ট পাই নাই, আমি কোনো যন্ত্রণা পাই নাই। এই পর্যন্ত বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত উলামায়ে কেরাম আছে, আমাদের পূর্ব থেকে এই পর্যন্ত কোনো আলেম এখনো বলে নাই নবীজির সিনা মোবারক সাক করা হয়েছে। নবী একটা বারের জন্য উহু শব্দটা ব্যবহার করেছে, করছে? জীবনে শুনেছেন? দাদাভাই তো আমার চাইতে আমার দাদার বয়সে দাদাভাই, ওনাকে জিজ্ঞেস করবেন, আপনাদের এলাকার ওনা আলেম, ওনাকে জিজ্ঞেস করবেন, জীবনে কেউ বলে উনি শুনি উনি, কারণ শুনবে না, কারণ আমার রাসূল বেনজির ও বেমিসাল, আমার নবীজির পৃথিবীর সাধারণ সৃষ্টির মতো না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবীজির সিনা মোবারক সাক করা হলো, সব কিছু কমপ্লিট করা হলো। সব কিছু কমপ্লিট করার পরে আল্লাহর হাবিব মেরাজের উদ্দেশ্যে রওনা দিবে। বন্ধুরে আমার, তিনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বন্ধু বুরাক দেখলেন, মানে রওনা দিবে। ও বন্ধু, বুরাক দেখার পরে আমার নবীজি এমন ভাবে বন্ধু কান্না করতে শুরু করলেন, চক্ষু দুইটা যেন ঝর্ণা হয়ে গেল রে। আমার আপনার প্রাণের রাসূলের এই ক্রন্দন মোবারক দেখে, চোখের পানি মোবারক দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করো, আমার বন্ধুকে প্রশ্ন করো, আমার হাবিব কেন রে ক্রন্দন করে, কেন তিনি কান্না করতেছেন, চোখের জল বিসর্জন দিচ্ছে। বন্ধু, আপনি আমি আনন্দ কোনো মুহূর্তে কিছুই মনে রাখি না, শুধু সামনের আনন্দ ছাড়া। কথা বলেন না কেন? আপনি যদি কোনো বিয়ে বাড়িতে যান, আপনি ওই বরের বাড়ি অথবা কনের বাড়ি, দুইটা জায়গা ছাড়া আপনার মধ্যে অন্য কোনো ইন্টেনশন থাকে না, ঠিক কিনা বলেন? কেমন নবীর উম্মত, আমাদের নবী আমাদের জন্য কত চিন্তা করে, আমাদেরকে নিয়ে বন্ধু কত ভাবে। আমার আল্লাহ যখন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, সামনে আসুন। জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করো গো, আজকে আনন্দের দিনে, আজকে খুশির দিনে, এমন প্রেমময় মুহূর্তে আমার হাবিব কেন রে ক্রন্দন করে? এবার জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আজকের এই আনন্দের দিন, আজকের এই খুশির দিন, আপনার কান্নার কারণ কি? চোখের পানি বিসর্জন দেওয়ার কারণ কি গো নবী? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আজকে আমার জন্য আমার মালিক ভালোবাসিয়া আমার জন্য ভোরাক পাঠিয়ে দিল, কিন্তু আমার উম্মত গুলো কাল হাসুরের দিন উলঙ্গ অবস্থায়, যার পায় পরনের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, পায়ে কোনো জোতা থাকবে না, ক্ষুধার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবে। ওরে জিবরাইল, আমার উম্মত গুলো কেমন করে রে ওই কাল হাসরের ময়দান আপন আপন কবর থেকে 50,000 বছরের রাস্তা অতিক্রম করে আসবে? আমার সেই চিন্তা, আমার উম্মতের কথা যখন মনে হলো, আমি ক্রন্দন করে ফেলেছি রে জিবরাইল। এবার এই জন্য আমার রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার উম্মতের কাল হাসরের ময়দানে কি অবস্থা হবে? এই কথা বলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব গো, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি খবরখানা জানিয়ে দাও, আমার হাবিবের উম্মত যদি পৃথিবীর বুকে পথ চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি পথ চলতে চলতে ওই মৃত্যুর বিছানা পর্যন্ত আসতে পারে রে, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে আমার হাবিবের প্রিয় উম্মত গুলোর জন্য এমন বাহন ব্যবস্থা করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? ঠিক কিনা বলেন?
আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আরে যার একটা আঙ্গুল ইশারায়, যার একটা আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। সবাই বলেন, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গাইবি খবর এলো রে মক্কায়, গাইবি খবর। মনটা এখনো ওয়াজে ঢুকে নাই। এত সহজ কথা, নিশ্চয়ই কেউ না কেউ তো গজলটা শুনছেন, শোনেন নাই? অনেক অনেক ভাইরাল হয়ে গেছে গজল এটা। মারহাবা কর না কেন? আচ্ছা, আপনাদের পরিচিত একটা গজল গাইবো? আমার সাথে সুর দিবেন তো? একটা জবানা বন্ধ রাখবেন, এটা আপনাদের চট্টগ্রামের গজল। গাইবো? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুর নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার, গো রাসূল কলিজা আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার, গো রাসূল কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাব ছাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচি না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা কর না, আর যারা বলেন না মারহাবা। বন্ধুরে আমার, আমি যেটা বলতেছিলাম বন্ধু, এবার কি হয়ে গেল? আমার নবীজির প্রশ্নের জবাব যখন বন্ধু পেয়ে গেল, ও বন্ধু পাইতে পাইতে এবার বোরাকের কাছাকাছি যখন শুরু হয়ে গেল, এবার বোরাক একটু ব্যতিক্রমী আচরণ শুরু করলো। ব্যতিক্রম আচরণ শুনে অস্বাভাবিক আচরণ। এতক্ষণ যেমন নরমাল ছিল, এখন কিন্তু নরমাল না, একটু ব্যতিক্রম হয়ে গেল। এবার জিব্রাইল একটা ডাক দিলেন, এরে বোরাক, তুমি কি জানো না আজকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জন্য তুমি অশ্ব হিসাবে এসেছো? তুমি কেন রে দুষ্টুমি করে? আবার বোরাক একটা ডাক দিয়ে বলে, আমার একটা প্রশ্ন আছে রে। ওই তোমার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো, আমার মালিক অসংখ্য বোরাক সৃষ্টি করেছে, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমার প্রিয় রাসূলের কাছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে আমার প্রশ্নটা হলো, আমি কাল হাসরের ময়দানে আমার রাসূলের বোরাকের প্রয়োজন হইলে যেন আমি বোরাককে আমার নবীর প্রয়োজনে ব্যবহার করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন রে, কেন রে, তোমাকে কেন ব্যবহার করবে? কয়াম আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, আমি সকল বোরাকের মধ্যে যেন আমার সম্মানটা অক্ষুণ্ণ থাকে। সুবহানাল্লাহ বলেন না।
আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি, নবীরা মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগিয়েছি, কিন্তু যেইভাবে প্রেম করার কথা আমরা সেইভাবে প্রেম করতে পারি না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার একটু 19-20 হইলে আমরা আর মেনে নিতে পারি না। মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইতে হবে, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রেমে পড়েছে, ঠিক কিনা বলেন? মূসা দেখতে চাইলেন, মূসাকে দেখা দিল না। আপনারা আমার প্রাণের রাসূলকে নিজে দাওয়াত করে নিলেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি 4-5 বরকতময় করে দিয়েছে, এই জন্য যে যিনি ওনার সৃষ্টির নিদর্শনগুলো যেন আল্লাহর প্রিয় হাবিবকে দেখাতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যখন বোরাকে সওয়ার হলেন, একদিকে জিব্রাইল আর একদিকে মিকাইল, ডাইনে বামে 70,000 ফেরেশতা সঙ্গে নিয়ে ও বন্ধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেরাজের উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দিতে বন্ধু এখান থেকে চলে গেলেন মসজিদে আকসায়। কোথায়? এটা কোথায় আছে জানেননি বর্তমানে? আরো জোরে বলেন না। ওই যে ফিলিস্তিনের সাদা সাদা কুকুরগুলো, যেই কুকুরগুলো মসজিদে আকসাকে তাদের উপাসনালয় হিসাবে বন্ধু আখ্যায়িত করেছে, বন্ধু জানেন না? ওই মেরাজের রজনীতে আমার নবী ইমাম হয়ে, সকল নবীদের ইমাম হয়ে তিনি নামাজ পড়িয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আল্লাহ যখন বলবে কোন হয়ে যাবে ফায়াকুন, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ও বন্ধু, একদিন ওই সব কিছুই তো স্বাধীন হয়ে যাবে, মুসলমানদের অনুকূলে এসে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ওই মসজিদে আকসার মধ্যে আপনার আমার নবী ইমাম হয়ে বন্ধু নামাজ পড়িয়ে দিলেন। মাঝখানে আরো অনেক কিছু আছে বন্ধু, এখান থেকে রওনা দিলেন। সব কিছু সম্পূর্ণ করে এবার ওই ঊর্ধ্ব জগতে নবী ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করার জন্য, গমন করার জন্য বন্ধু রওনা দিলেন। রওনা দেওয়ার পর প্রথম আসমানে যখন গেলেন, জিব্রাইল বললেন, দরজা খুলে দিল। সুবহানাল্লাহ বলেন। আদম সফিউল্লাহর সাথে কথোপকথন প্রেম বিনিময় হলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন, হযরত ইয়াহিয়া এবং ঈসা রূহুল্লাহর সাথে দেখা হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তৃতীয় আসমানে চলে গেল বন্ধু। তৃতীয় আসমানে চলে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম বিনিময়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন না। এখনো অনেকেই মুখটা বন্ধ রাখছেন, ব্যাপার কি? আমি আসলে জোর করে মুখটা জবানটা খুলতে পারবো না, আমি চেষ্টা করতে পারবো, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এখানে যে আজকে পায়ে হেঁটে হেঁটে আসছেন না? কথা বলেন না, আসছেন কিনা? বুখারী শরীফের হাদিস বন্ধু আমার দিকে তাকান। আপনাদেরকে আমি অ্যাক্টিভ করতে পারতেছি না, মজা পাবো কি করে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি আল্লাহকে যেমন মনে করো ঠিক আল্লাহ তোমার কাছে তেমন। তুমি যদি তোমার মালিককে একা একা ডাকো, মালিক তোমাকে একা একা ডাকবে রে। তুমি যখন সম্মিলিতভাবে ডাকবে, স্মরণ করবে, আমার মালিক তার চেয়ে উত্তম জলসায় তোমার স্মরণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা পরিমাণ হেঁটে আসে রে, আমার আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব গো আপনি জানিয়ে দেন 1 বিঘা পরিমাণ যারা অগ্রসর হলো, সামনের দিকে এগিয়ে আসলো, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু কেন বুঝো না? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে ছুটে আসে হেঁটে হেঁটে, আমার আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায় বন্ধু। সবচেয়ে বড় মজার খবর হলো, আমার আপনার প্রাণের রাসূল বলেছেন, তোমরা জিকিরটা এমন ভাবে করো রে, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রেমময় গ্রহণযোগ্য জিকির। আল্লাহ রাসূল বললেন, তুমি যত বেশি জিকির করবে, তোমার আমলনামা থেকে তত বেশি গুনাহ ঝরে যাবে। আমি আপনাকে এক্সাম্পল দেই বন্ধু, এই মুহূর্তে আমার কাছে সহজ একটা এক্সাম্পল হলো, এই যে দেখেন আমার সামনে টিস্যুর বক্স, একটা টিস্যু হাতে নিলাম, জাস্ট এক্সাম্পল। এই যে আমি এখানে মনে করলেন ময়লা আছে, কি আছে?
আমি টিস্যু দিয়ে চাপ দিয়ে দিলাম, ময়লাগুলো ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আমি টিস্যুটাকে পেঁচিয়ে ফেলে দিলাম, শেষ। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে ময়লাটা পরিষ্কার করার উপকরণ হিসাবে ব্যবহার করেছে কি? টিস্যুটা। আমার মালিক বলছে মানুষ অপরাধ করবে, এটাই স্বাভাবিক, কারণ চিরশত্রু শয়তান আমার মালিক আমাদেরকে দিয়েছে পরীক্ষার জন্য। ঠিক কিনা বলেন? এটা আপনারা জানেন কিনা জানি না। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেছে পড়বিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কথা কি ব্রেইনে ঢুকছে? আবার বলি, মুখস্থ করেন। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেছে পড়বিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আল্লাহ বলেছেন, বন্ধুরে আমার, ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা, শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। আর মুমিন মুত্তাকি যারা, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলে দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও ইমানদারকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দিলাম আমি আপনাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বন্ধু শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অন্যায় করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আবার যখন তওবা করবে আমার মালিক তাকে ক্ষমা করে দিবে। এর মানে এইটা না যে তুমি জানার বোঝার পরেও তুমি পাপ কাজে লিপ্ত হবে। আল্লাহ রাসূল এই জন্য জানিয়ে দিয়েছে, তোমরা বেশি বেশি করে জিকির করো। পৃথিবীতে যেমনি ময়লা পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ রয়েছে, যেমন আপনার শরীরে কাপড়ে ময়লা লাগছে, পরিষ্কার করার উপকরণ হলো বন্ধু, কি বলা হয় এটাকে? সার্ফ এক্সেল। ঠিক না ভাই? হুইল পাউডার অথবা সাবান। ঠিক না ভাই? ঠিক আছে নি কথা? ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য, মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে দ্বিধা করবেন নি। আওয়াজ তুলে প্রাণ খুলে আল্লাহর জিকির করবেন, কারণ জিকির করলেই মাওলার দিদার সহজ হয়ে যায়। ঠিক না বলে? বন্ধুরে আমার রাসূল চলে গেলেন কোথায়? তৃতীয় আসমানে। ওখানে গিয়ে বন্ধু কার সাথে দেখা হলো? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু চতুর্থ আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে বন্ধু মূসা কালিমুল্লাহর সাথে। আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিদার হলো, কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। এবার কোথায় গেলেন? আস্তে 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 করে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেল। চলে যাওয়ার পরে এবার কি করলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবীজি, আমি আর সামনে বেরোতে পারবো না। সামনে যদি অগ্রসর হই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাব। জোরে জোরে কন্যা আরেকবার আল্লাহু আকবার। এখন আল্লাহ রাসূল আল্লাহর সাথে সশরীরে আল্লাহর আরশে গিয়ে দেখা করছে কিনা বলেন? আমি তো ওয়াজ করবই, পরে করবো, আগে আপনাদেরকে জানতে চাই, এটা বিশ্বাস করেননি? মাঝখানে পর্দা ছিল নাকি সশরীরে ছিল? সশরীরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তাদের আকীদা হলো আপনার আমার প্রাণের নবী সশরীরে আল্লাহর সাথে দিদার হয়েছে, কথোপকথন হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার এবার কি করলেন? ওখানে গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার স্টেশন এখানেই শেষ। আপনাকে নেওয়ার জন্য আল্লাহর আরশ পর্যন্ত, আপনাকে নেওয়ার জন্য এবার আসবে রাফরাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, কিন্তু ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে চারটা নহর নবীজি দেখতে পাইলেন। কয়টা?
আরো জোরে বলেন না। এর মধ্যে চারটার মধ্যে ও বন্ধু দুইটা হলো জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। আরেকটা হলো ওই ফুরাত নদীর নীল নদ থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখান থেকে রওনা হলেন রফরফ নিয়ে যখন রওনা হলেন, এবার চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত। আল্লাহর আরশের যাওয়ার পরে, আল্লাহর আরশের গেইটে যাওয়ার পরে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ পা মোবারক থেকে পাদুকা মোবারক খুলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, হাবিবি গো, আপনি জুতা মুবারক নিয়ে আপনি আমার আরশে প্রবেশ করুন। এবার আপনার আমার প্রাণের রাসূল একটা ডাক দিলেন। একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, মুসা যখন কুহে তুলে গিয়েছিলেন, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, কিন্তু কুহে তুলের তুলনায় আপনার আরশ তো অনেক দামি, আমি ওখানে কেমন করে আসবো জুতা নিয়ে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, মুসাকে জুতা খুলে যাওয়ার জন্য এই জন্য বলেছিলাম, এই কারণে বলেছিলাম, কারণ মুসাকে কুহে তুলের মাটি লাগাই আমি মুসার দাম বাড়াবো। এই জন্য বলেছিলাম, মুসা তুমি যখন কুহে তুলে গিয়েছো জুতা খুলে যাও। আর আপনাকে আজকে বলছি জুতা নিয়ে আসার জন্য, সেটার কারণ হলো আমি মুসার দাম বাড়িয়েছিলাম ওই কুহে তুলের মাটি লাগাইয়া, আর আমি আজকে আমার আরশের দাম বাড়াবো আপনার জুতার ধুলি লাগাইয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাই আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মজা লাগেনি ওয়াজ? কার কার কাছে ভালো লাগে? আরো জোরে বলেন, সোজা করে হাত তোলেন নোমা। মানুষের সারা জীবন শুনছি যে শরীরে ক্লান্তি আসে, হাতে ক্লান্তি আসে, এটা তো আর শুনি নাই জীবনে। হাত যে তুলছেন মনে হয় যে হাত
একেবারেই অসুস্থ, একদম সোজা করে হাত তুলে মিয়া দেখান, একদম সোজা করে, একদম গৌসের আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদে যার সখা, দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পালে তোলে দে আমি যাব মদিনা। মারহাবা বল, আর জোরে হাত তুলতে কি ভয় পান? 2-4 মিনিট হাত তুললে কি হয়? সুন্দর লাগে, ঠিক না? আরো জোরে। এই শুধু কি আমরাই নবীজির শান গাইতেছি? হ্যাঁ, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শান গেয়েছিলেন। আর আমার রাসূল বলেছিলেন, আল্লাহ খুশি হয়ে হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আশিকের প্রেমিকের হৃদয়ের খোরাক হলো এগুলো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলামের রজনী গন্ধা, মৌনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মৌনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনী গন্ধা, মৌনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা যদি ও বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বলেন না? আর জোরে। আমার জীবনে চট্টগ্রামে যত মাহফিল করছি, প্রতি বছর সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে। সারা বাংলাদেশে যা করি তার চেয়েও বেশি। যেমন ঈদে মিলাদুন নবীতে আমি যতগুলো প্রোগ্রাম করেছি সবগুলো চট্টগ্রামে। আমার মনে হয়, রাগ করেন না, আমার মনে হয় এই আপনাদের এই প্রোগ্রামের উপস্থিতিদের মতো দুর্বল উপস্থিতি আমার মনে হয় আমি চট্টগ্রাম আর জীবনে পাইনি। সবাই দুর্বল আমি সেটা বলছি না, কিছু কিছু লোক আছে অনেক এক্সপেরিয়েন্স আছে তাদের, কিন্তু আপনারা ম্যাক্সিমামে দুর্বল। আপনাদের মানে প্র্যাকটিক্যাল বুদ্ধিটা খুব কম।
গজল শুনলে মিয়া পাগলও তার রাস্তা ছেড়ে চলে আসে, ঠিক কিনা বলেন? সুর পছন্দ করে না পৃথিবীতে এমন মানুষ আছে? আছে? আর জোরে বলেন আছে? নাই। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুনি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, ও পাদুকা মোবারক খুলতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, না 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 হাবিব, আপনি আপনার পাদুকা নিয়ে আমার আরশে কদমটা বাড়িয়ে দেন। ওই মূসাকে কোহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়িয়েছিলাম গো, আজকে আপনার পায়ের ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এটা আমার জন্য কত বড় নিয়ামত। অন্য কোন নবীর উম্মত, অন্য কোন নবীরা আল্লাহর কাছ থেকে অনুমতি পায়নি, যাওয়া তো থাক দূরে। আর আপনার আমার প্রাণের নবী এমন ভাবে গিয়েছে বন্ধু, চারপাশ আল্লাহ বরকতময় করে দিয়েছে। আল্লাহ নিদর্শন গুলো দেখিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর হাবিবকে আল্লাহ প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে? আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আল্লাহর বন্ধুকে, আমাদের দেশে কিছু মৌলবী বের হয়েছে, দেখবেন নবীজি নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা করে নাই, নবীজির সাথে নাকি মাঝখানে পর্দা ছিল। আল্লাহ যদি আল্লাহর হাবিবকে পর্দার বাহিরে রাখবে, তাহলে তো আল্লাহ এত দূর প্রেমের বাগানে নেওয়ার কোনো দরকার ছিল না। ঢেকেরা বলে, আরো জোরে বলেন, বুঝে আসে কি আসে না? বন্ধু, আমার রাসূলকে প্রশ্ন করলেন আমার আল্লাহ হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করতেছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ যখন প্রশ্ন করলেন, আল্লাহ হাবিব বললেন, আল্লাহ গো, এই খবর তো আপনি ভালো জানেন। এই উত্তর দিতে দেরি আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, বন্ধু, আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রেখে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল আজকে আসার সময় গাড়িতে যখন উঠবো, তখনও বন্ধু রওনা দেওয়ার সময়ও এই হাদিসগুলো চোখে দেখে দেখে এসেছি। বন্ধু, আমার কাছে অবিশ্বাস্য লাগে, আমার বুঝে আসে না ওই আলিমগুলো কেমন করে বলে রে আমার নবী এবং আল্লাহর মধ্যখানে পর্দা ছিল। এটা কখনো সত্যিকারের ঈমানদার মানবে না। আপনারা হাটহাজারী চৌধুরীর হাটের মানুষ মানবেন? আপনারা কি মানবেন? এটাকে আমরা বিশ্বাস করব? কোনোদিনও না। ও বন্ধু, আমার দিকে তাকান, অত্যন্ত প্রেমের খবর। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক, আল্লাহ রাসূলের দুই কাঁধ মোবারক আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলেন। আমার রাসূল বললেন, আমার আল্লাহ যখন আমার কাঁধ মোবারকের মধ্যে আল্লাহর হাতটা রাখলো, আমার বুক পর্যন্ত প্রেমময় প্রশান্তি চলে আসলো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও বন্ধু, এমন একজন নবীর উম্মত হয়েছি রে। আমার নবী শুধু মেরাজ করে নাই, নবী আমাদের জন্য মেরাজ নিয়ে এসেছে। আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পাওয়া হলো মেরাজ থেকে আমার নবীর প্রতি যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা শ্রেণীর প্রতি আমাদের ভালোবাসায় আমাদের ঈমানকে মজবুত করে দেয়। আর জীবন এবং মরণ, ওই দুইটা জায়গাকে সুন্দর করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এটাই আমার নবী আমাদের জন্য নিয়ে এসেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাত মোবারক রাখলেন, রাসূলের বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। এবার আমার নবীজি বললেন, আমি আল্লাহর আরশে দাঁড়াইয়া আসমান জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে পেয়েছি। অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আপনারা আপনাদের চোখের সামনে হাতটা ধরেন, ধরেন না, আপনাদের চোখের সামনে, আমার না। আপনার আপনাদের হাতটা তুলে চোখের সামনে ধরে দেখে আপনার হাতের তালুটা আপনার কাছে একেবারে স্পষ্ট। ঠিক কিনা বলেন? কষ্ট কিনা? আপনার আমার প্রাণের নবীজি, ও বন্ধু, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, একটা হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখা যায়, আমার নবী ঠিক তেমন স্পষ্ট ভাবে সব কিছু দেখে নিয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজে যে আল্লাহকে দাওয়াত করে, হাবিবকে দাওয়াত করে নিয়েছেন, আল্লাহর আরশে দাঁড়াইয়া দাঁড়াইয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মেরাজ আমাদের আমাদের জন্য বড় নিয়ামত, অত্যন্ত প্রেমময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিলেন। এখন রাসূল বললেন, আল্লাহ গো, আমার জন্য তো আপনি মেরাজ বরাদ্দ দিলেন, কিন্তু আমার উম্মত যদি মেরাজ চায় আমি কি দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য মেরাজ বরাদ্দ দিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? আরো জোরে বলেন না, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য মেরাজ দিয়ে দিলেন। বন্ধুরে আমার নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সবচেয়ে বড় ভয়ঙ্কর যে খবর, অনেক কিছু আছে বন্ধু, প্রাসঙ্গিক আমি সেইগুলো বলিনি, গুরুত্বপূর্ণ জায়গাগুলো টাচ দিয়ে দিলাম। আমার নবীজি জান্নাতের দিকে যখন নজর দিলেন, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি আর পুরুষের সংখ্যা বেশি। কিসের বেশি সংখ্যা বেশি? গরিব এবং পুরুষ, এই দুইটা শ্রেণী বেশি রে। আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওখানে ধনী ধনী মানুষ আর মহিলা সংখ্যা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আমি জান্নাতের দিকে যাই না রে বন্ধু। এখনকার মানুষের সামনে ওয়াজ করতে গেলে এত ভয়, এত ভীতি, এত ভয়ঙ্কর কথাবার্তা শোনার পরেও মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসে না। মানুষগুলো শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? আমি আগেও বলেছি, এখন থেকে আগে 2 বার বলেছি, এখনো বলতেছি বন্ধু, আপনার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। তার কারণ হলো আল্লাহ রাসূলের এক সাহাবী অসুস্থ হলেন, নবীজি দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার যত সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব। রাসূল বললেন, না না না, সব কুরবানি করা যাবে না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক আমি কুরবানি করে দিব। নবীজি তাও বললেন, না না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3, তার মানে 3 ভাগের 1 অংশ। নবীজি বললেন, হ্যাঁ, এটা করতে পারো। দ্বিতীয় 2 বার নবীজি কেন না করলেন? আমার নবীজি বলে দিয়েছে, তোমরা মৃত্যুবরণ করার আগে সন্তানকে যতটুকু সম্ভব হালাল উপার্জন দিয়ে তোমরা অর্থ দিয়ে যাও, যেন তোমার ইন্তেকালের পরে সন্তান কারোর কাছে হাত পাততে না হয়। কিন্তু এর মানে এই না যে আমি সন্তানকে প্রভাবশালী বানানোর জন্য আমি সুদ, ঘুষ, অন্যের হক মেরে খাবো। ঠিক কিনা বলার? এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, আপনার আমার কি লাগবে? আপনার আমার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। তবে দুনিয়াকে ভুলে, আল্লাহ রাসূলকে ভুলে দুনিয়া নিয়ে পাগল হওয়া, এটা পুরোটাই অভিশাপ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন ধনী ধনী মানুষ বেশি আর মহিলার সংখ্যা বেশি। এই জন্য আমি প্রায় সময় বলি, প্রায় ওয়াজে বলি, ম্যাক্সিমাম ওয়াজে প্রসঙ্গ আসলে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু গরিবের দুঃখ নেমে আসে জীবনে সবগুলো সমাজের ক্যারেক্টারলেস রিচ ম্যানদের জন্য। ঠিক কিনা বলেন? চরিত্রহীন ধনী মানুষের জন্য গরিবরা অশান্তিতে পড়ে। কথা বলেন, ভুল বলছিনি? চরিত্রহীন ধনী মানুষ। এই জন্য নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন জাহান্নামের মধ্যে ধনী মানুষ আর মহিলা বেশি। বন্ধুরে আমার, এর মধ্যে একটা সম্প্রদায়কে নবীজি দেখতে পাইলেন, এক একটা পেট এক একটা ঘরের মতো বড় বড়। বন্ধু খেয়াল করেন, অত্যন্ত ভয়ঙ্কর কথা। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? আমার আপনার প্রাণের রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল উত্তর দিয়ে দিলেন, নবী গো, এগুলো হলো আপনার নামধারী সুদখোর উম্মতগুলো। আমার রাসূল বললেন, জিবরাইল রে, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই সুদ কি খাওয়া যাবে? সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের যারা সাক্ষী হয়, সুদের যারা ইসলাম লেখে, সুদের টাকা মানে আসলে কি বলবো, এটা তো নাপাক জিনিস। এটা কিন্তু 1 টাকা দিলে বাড়তে বাড়তে কয় টাকা হয়? 100 টাকা। 100 টাকা বাড়তে বাড়তে কত হয়? 1000 টাকা। 1000 টাকা বাড়তে বাড়তে হয় কত? 1 লক্ষ টাকা। হয় কি হয় না? আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের এই চৌধুরীর হাটের মানুষের আসেনি? অমর খোদা মুইয়ান কি হরমু। আমার নবীজির হাদিস, সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাসি, তবে অতিরিক্ত না। কি
আরো জোরে, আরো জোরে। মাঝে মাঝে একটু হাসবেন তো, হ্যাঁ হাসবেন সবাই, হাসির চেষ্টা করবেন তো। আল্লাহ সবাইকে মাঝে মাঝে হাসার তৌফিক দান করুক, অনেক বেশি হাসা থেকে বিরত রাখুক। সকলে বলেন আমিন। অনেক বেশি হাসলে আবার দিল মরে যায়। কি কথা কি বুঝতে পারছেন আমার? কি তাহলে সুদ কি খাওয়া যাবে? হ্যাঁ। আপনি 10 টাকা দিয়ে একটা জামা বানাইছেন, কয় টাকা? এর মধ্যে 9 টাকা হলো হালাল আর 1 টাকা হলো হারাম। এবার সুদের ঘুষের চিটারি বাটপারি চুরি ডাকাতির যেটারই হোক হারাম নাপাক টাকা। এই 1 টাকা 9 টাকার সাথে মিলাইয়া যদি আপনি একটা জামা কিনে এটা দিয়ে নামাজ পড়েন, কিয়ামত হয়ে যাবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুরুন। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল। আবার কি করবেন? নবীজি মেরাজ থেকে আমাদেরকে একটা ট্রেনিং দিয়েছে যে সুদ খাওয়া যাবে, এটা হারামের উপর হারাম, হারাম টু হারাম। ঠিক কিনা বলেন? সুদের কাছে যাওয়া যাবে? এখন তো স্মার্ট ভাষায় বলে ইন্টারেস্ট, ঠিক কিনা বলেন? আবার বলে বেনিফিট, আবার বলে মুনাফা। কয় কি কয় না? না এটা কোন যেত কি যেটাই বলেন টাকা থেকে টাকা বের করা সুদ। উল্লিখিত 2-1টা প্রক্রিয়া ছাড়া ম্যাক্সিমাম প্রক্রিয়াই সুদ। নাউজুবিল্লাহ বলেন। তো নবীজি মেরাজে গিয়ে কি দেখলেন? সুদখোরের পেট এক একটা ঘরের মতো বড় বড়, আর এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। সাপ বিচ্ছুর চরিত্র কি? ওমা সবাই দি কয় না, আরো জোরে। কাজ কি? সবল দেওয়া, ঠিক না বলেন? এই দুনিয়ায় তো বাঁচতে পারেন, লাঠিয়াল বাহিনী দিয়ে পার হয়ে যাইতে পারে, পারে না? কিন্তু কবর, ফিউচার, তার মানে ভবিষ্যৎ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই ওই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নাই। ওমা হুবান হাবি গায়িবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ উপায় আছে নি? তো সুদের কাছে যাওন যাইবো? আমরা যাব? নবীজি ওখানে গিয়ে যখন ভয়ঙ্কর পরিস্থিতি দেখলেন, তাহলে আমরা কি করব না? সুদ খাবো না, সুদের সাক্ষী হব না, সুদ নিব না, সুদ দিব না। সুদের টাকা কালেকশনে কেউ যদি নিয়োজিত করতে চায় আমি সেটাও করব না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি জানার পরে বোঝার পরে তুমি জানো একটা মানুষ জালেম, একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ মানুষকে কষ্ট দিতে পছন্দ করে, এটা জানার পরেও দুনিয়ার একটু সুবিধার জন্য যদি তুমি তাকে সমর্থন করে থাকো, রাসূল বললেন তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে মনে রাখবেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যাইনা মাঝে। বুঝে নেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যাইনা মাঝে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? সূরা ইউনূস 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। তার মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু সক্ষমতা দিয়েছে, এইটুকু সক্ষমতার উপরে সে খাইতে পারে, চলতে পারে। অতিরিক্ত করার জন্য সে হারামে নিমজ্জিত হয়। কথা বলেন না কেন? অতিরিক্ত বাড়ি গাড়ি। এই জন্য আমি বলি, জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসে। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা কোন? সারা জীবন কাঁদলে কি আর মাসুল আসবে? একবার চলে গেলে আর ফিরে আসার সুযোগ। বন্ধুরে আমার, এখান থেকে বোঝা গেল যে সুদ খাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। পেটের খিদা লাগলে পেট
কেউ যদি আমাকে সহযোগিতা না করে তারপরে আমি সুদের সাথে যুক্ত হব না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী, প্রাণের নবীজি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? তিনি যখন মেরাজ দিয়ে চলে আসলেন, তার মানে নামাজ আসসালাতুল মিরাজুল মুমিনিন, ঠিক কিনা বলেন? নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, ঠিক কিনা? শুধু নামাজ মুমিনের জন্য মেরাজ না, নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবিও, ঠিক কিনা বলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। নামাজ কালকে শুক্রবার, ইমাম সাহেব আসেননি এখানে, এলাকার খতিব সাহেব আসেনি। কে? ওই যে আমার দাদা। এখনকার মুসল্লিরা পরে আসে না মসজিদে? পরে আসে। হ্যাঁ, কি আগে আসে না পরে আসে? আরে আরো জোরে কোন, আগে না পরে? পরে তো আসে। এটা তো দোষের না, দোষের হইল ঠাস করে প্রস্রাবখানায় যাইয়া প্রস্রাবটা কইরেই পানি খরচ করে মসজিদে। ভুল কইছি? ওরে বাপরে বাপ, কি মুসল্লি! জামাতের সময় চলে যাইতেছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, তুমি এতক্ষণ কি করেছো? তখন পুরুষের প্রস্রাব করার পরে অতীত এত সহজে খুব অল্প সময়ে পুরুষের প্রস্রাব ক্লিয়ার হয় না। হাঁটাহাঁটি করতে হয়, এক্সারসাইজ করতে হয়, মাটি নিয়ে, পাথর নিয়ে, আপনার ইটের টুকরা নিয়ে, টিস্যু নিয়ে, যেই কোনো কিছু নিয়ে। আগামী দিনে একটু হেঁটে হেঁটে দেখবেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার কবরে আযাব হওয়ার সম্ভাবনা ছিল। আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে দোয়া করে দিয়েছে। সাদ বিন মুআজ কেমন ছিলেন জানেন? উনি এত বেশি আল্লাহওয়ালা ছিলেন, উনি ইন্তেকাল করার পরেও, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরে ওনার কবরে আযাব হওয়ার সম্ভাবনা। কেন? কারণ তিনি প্রস্রাব করার পরে পবিত্র হতো না ভালো করে। এবার বুঝেন, আপনি যদি নামাজের শেষ রাকাতেও যান, তাও জামাতের সওয়াব পাবেন, কিন্তু অপবিত্র হয়ে নামাজ যদি শুরু থেকেও পড়েন, লাভ। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো কি? পবিত্রতা। এটা বুঝে নিতেই। আমার নবী মুসার কাছে আসলেন। মুসা কালিমুল্লাহকে অতিক্রম করে যাচ্ছে। আবার আপনার আমার প্রাণের রাসূলকে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, নবী গো, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি দিয়েছে? কয় দিয়েছে তো দারুণ জিনিস। কয় কি জিনিস? কয় সেটা হলো আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কয় কি? 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন না? কত ওয়াক্ত নামাজ? এবার মুসা কালিমুল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতগুলো তো দুনিয়ার কাজ কর্ম করিয়া 50 ওয়াক্ত নামাজ তো আদায় করতে পারবে না, তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এবার বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল আবার গেলেন আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ গো, আমার উম্মতের জন্য কষ্ট হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি কি চান বলেন? আমি চাই আমার উম্মতের জন্য নামাজ বরাদ্দ হোক মাত্র 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? সুবহানাল্লাহ বলেন না? কত ওয়াক্ত? এবার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ দিয়ে দিলাম, কিন্তু হাবিব আপনার উম্মতগুলো, আমার বান্দাগুলো যখন 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে পড়বে, আমি যে কথা দিয়েছি 50 ওয়াক্ত, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিব। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য বড় নিয়ামত কিনা? আপনি নামাজকে নামাজের মতো পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। কি কাজ থেকে? খারাপ অশ্লীল বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু আপনার আমার নামাজ পড়ার পরেও ওই খারাপ কাজ বেহায়াপনা থেকে দূরে থাকতে পারি না। সেটার কারণ হলো আমরা নামাজকে নামাজের মতো করে পড়তে পারি না, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাসূল এখানে ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবী আরো বলে দিয়েছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কয় ওয়াক্ত? যত নিয়মে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের মাঝে মাঝে গ্যাপ আছে না নাই? 5 ওয়াক্তর মাঝে মাঝে যে গ্যাপ আছে, এই গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, গত জুম্মার নামাজ পড়েছেন, আগামী দিন জুমার নামাজটাও পড়বেন। যদি সত্যিকারের প্রেম নিয়ে, সত্যিকারের তাকওয়া নিয়ে যদি আপনি নামাজটা পড়তে পারেন, তাহলে একটি সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।